আসসালামু আলাইকুম। আমি শেফ লিজা আবারও চলে আসলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চকলেট সিরাপ। মার্কেট থেকে আমরা যে চকলেট সিরাপটা কিনে নিয়ে আসি, ঠিক হুবহু সেই চকলেট সিরাপটাই আজকে তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে চলে যাব পুরো প্রস্তুত প্রণালীতে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজে যারা নতুন আছেন অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন। চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণালীতে। শুরুতেই ১ কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ চকলেট পাউডার। চকলেট পাউডারটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আমি এখানে চকলেট পাউডারটা দিয়ে নিয়েছি। ১ কাপ প্লাস 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এটাকে একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি। কোনো ধরনের কোনো লাম্পস যেন না থাকে, খুব ভালোভাবে এটাকে হুইস্ক করে সাইডে রাখছি। এবার অন্য একটি বাটিতে 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে এটাকেও সাইডে রাখছি। এবার কোকো পাউডারের মিশ্রণটাকে চুলার উপর বসিয়ে মিডিয়াম টু লো আঁচে অনবরত নেড়ে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা ঘন হয়ে আসছে। মাঝে, মাঝে এটাকে নেড়ে দিতে হবে আর অবশ্যই এদিকে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। ঠিক এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে এটাকে পুনরায় নেড়ে আবারও রান্না করে নিচ্ছি। আর অবশ্যই একটু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে আসছে। একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে একটা চামচ একটু উল্টা করে এভাবে আঙুল দিয়ে করলে একটা দাগ কেটে যাবে। আর বুঝতে হবে আমাদের চকলেট সিরাপটা রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের চকলেট সিরাপটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। একদমই মার্কেট থেকে কিনে আনা যে চকলেট সিরাপ, হুবহু সেই চকলেট সিরাপের মতো। আর এটাকে কিন্তু আপনারা একটা ছোট বয়ামের মধ্যে স্টোর করে রাখতে পারবেন ১ বছর। আশা করি আজকের রেসিপিটা সবার অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।